বৃষ্টি এসে কিন্তু পুরুলিয়াকে আরো মায়াবী করে তুলেছে। দেখো রাস্তাঘাট একদম পুরো চকচক করছে, আর সেই সামনে দেখো ভাই পাহাড়। এইবারে ভাই মনে হচ্ছে পুরুলিয়া পুরুলিয়া, দু সাইডে মাটির ঘর, মধ্যে গ্রাম্য এলাকা। দার্জিলিং এর মতনই কর্নারিং হবে, এইরকম গিয়ে এরকম ভাবে উঠতে হবে আমাদের। তবে এইটা অনেকটাই সোজা। কিরকম ভাবে এলাম দেখো, ওইখান থেকে ঘুরে 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 দুর্দান্ত। এই দেখো কর্নারিং করে যা মজা আসছে না ভাই। এখান দেখো পলাশ ফুল নিচে ছড়িয়ে আছে। তো তোমরা এর আগের ভিডিওতে দেখেছো আমরা কলকাতা থেকে জয়পুর ফরেস্টে এন্টার করে গেছিলাম, আর জয়পুর ফরেস্টের কিছু সুন্দর মুহূর্ত কাটিয়ে আমরা বেরোচ্ছি পুরুলিয়ার উদ্দেশ্যে। আর যারা এখনো জয়পুর ফরেস্টের ভিডিওটা দেখোনি তারা এই ভিডিওটা শেষে অবশ্যই দেখে নিও। তো এখানে আমরা খুব সুন্দর সুন্দর ছবি তুললাম, অনেকক্ষণ এখানে টাইম কাটিয়েছি। এবারে আমরা বেরিয়ে যাচ্ছি পুরুলিয়ার উদ্দেশ্যে। চলো লেটস গো। আর সত্যি ভাই এখানে সিনটা মাথা নষ্ট করা ভিউ ভাই, মাথা নষ্ট করা ভিউ, দুর্দান্ত জায়গা। তবে একটু গরম আছে, আর যদি গরমটা না থাকতো না মারাত্মক লাগতো। গাড়ি চললে অতটা গরম হচ্ছে না, কিন্তু গাড়ি যখনই থামছে মানে গরম স্টার্ট ভাই, গরম স্টার্ট। আমাদের ওইদিকে তুলনায় অলমোস্ট ডাবল গরম আছে। আর এখানে আমরা হাতি বা হরিণ এখনও পর্যন্ত তো কিছু দেখতে পাইনি, যদি আগে দেখতে পাই তো তোমাদের অবশ্যই আপডেট দিয়ে দেব। আর আমরা এখন এখান থেকে গাড়ি ছাড়লাম 10টা 39। তো দেখা যাক পুরুলিয়াতে আমরা কখন গিয়ে পৌঁছাতে পারি। বিষ্ণুপুর এন্টার করে গেছি। বিষ্ণুপুরে যে চেরাকোটার কাজ সেইটাই এখানে গেট মতন করা রয়েছে। এখানে বিষ্ণুপুরে প্রচুর মন্দির রয়েছে এরকম চেরাকোটার কাজ করার। তো এই গেটটা কিন্তু খুবই সুন্দর দেখতে। তো চলো আমরা বিষ্ণুপুর তো এন্টার করব না, আমরা বিষ্ণুপুরের উপর দিয়ে বেরিয়ে যাবো সোজা পুরুলিয়ার উদ্দেশ্যে। গেটটা ছাড়িয়ে আমরা এরকম ডান দিকে নিয়ে নিলাম, একটা পাড়ার রাস্তা আছে। এইটা সম্ভবত শর্টকাট হবে। ওকে পাড়া রোড নয়, এইটা এসে আবার হাইওয়েতেই কানেক্ট করে দিল। এবার লাল মাটিগুলো কি তোমরা বুঝতে পারছো? দারুণ লাগছে ভাই। শুধু একটু গরমটা যদি কম থাকতো না, জাস্ট ফাটাফাটি হয়ে যেত ভাই, জমে যেত। তো গরমকালে রাইড করলে গরম তো থাকবে, গরমের মজা নিতে থাকো। যতক্ষণ বাইক চলবে আমাদের কোনো গরম লাগবে না ভাই। আর আমরা এরকম রোড দিয়ে আমরা ডান সাইডে নিয়ে নেব। ওকে চলো। তো গাইস এখানকার ডাম্পারগুলো দেখো, পিছনে দেখছি বাহুবলী আঁকা, মেলা বইয়ের যে গুজ্জার তার ছবি আঁকা, এইরকম সবে মানে দেখতে খুব সুন্দর লাগে ডাম্পারগুলোকে। আর এখানে প্রচণ্ড হাওয়া চলছে ভাই, গাড়ি এদিক ওদিক হচ্ছে এবারে। এই দেখো এখানে বাহুবলীর ছবি দেওয়া আছে, এর আগে একটু দেখলাম মেলা বইয়ের যে গুজ্জার ভিলেন তার ছবি দেওয়া আছে। পুরো 21 কিলোমিটার বাকি আছে। তো দেখা যাক আমরা কখন বাঁকুড়া পৌঁছাতে পারি। আর এখন এখানে রয়েছি, এই জায়গাটার নাম হচ্ছে গোগরা। সেখান থেকে পুরুলিয়ার ডিস্টেন্স 93 কিলোমিটার, যেটা যেতে আমাদের টাইম লাগবে দেখাচ্ছে 1 ঘন্টা 54 মিনিট। 14 কিলোমিটার কমপ্লিট করতে পারলেই আমরা বাঁকুড়া এন্টার করে যাব। পুরুলিয়ার বোর্ড দেখতে পেয়ে গেছি, 84 কিলোমিটার বাকি আছে, আর 79 কিলোমিটার বাকি আছে ভাই। আর আমরা এখন আছি পুয়া বাগান। কি দারুণ লাগে, দুখানা রাস্তা ভাগ হয়ে যাচ্ছে এখান থেকে, দারুণ লাগছে ভাই দারুণ। আর এই সামনে থেকে আমাদের রাইট সাইড দেখাচ্ছে, নিতে হবে। বাপিদা একটু পিছিয়ে পড়েছে। তো চলো, বাপিদার ফোনে ম্যাপ লাগানো নেই, আমি লিড করছি বাপিদাকে, সেই জন্য আমি একটু স্লো হয়ে গেলাম। এই দেখো সামনে দিয়ে ওই যে রাস্তাটা যাচ্ছে, ওই রাইট সাইড চলে যাচ্ছে পুরুলিয়া, আর ওই সাইডেই পড়ছে মুকুটমণিপুর। তবে আমরা তো শুধু পুরুলিয়া আসছি না ভাই, আমরা কিন্তু মুকুটমণিপুরও যাব। আর যাব কখন? ফেরার দিনকে। তো চলো আমাদের এখান থেকে রাইট সাইড নিয়ে নিতে হবে।
এইখানে দেখো এই মোড়টা ঘোরা মাত্রই আদিবাসীদের একটা মূর্তি করা আছে, হরিণ টরিণের ছবি দেওয়া আছে খুব সুন্দর। আর আমরা এই পুরুলিয়ার দিকে এন্টার করে গেলাম। আর মাত্র 78 কিলোমিটার বাকি। আর অযোধ্যা পাহাড় আমাদের এখান থেকে 123 কিলোমিটার বাকি আছে। চলো, টাইম হচ্ছে 12টা 1। আমরা এখানে দাঁড়িয়েছিলাম একটু জল টল খাওয়ার জন্য, কারণ গরমের সময় জল খাওয়া অবশ্যই দরকার। কী রকম টার্নিং দেখো, ও ভাই সেই দার্জিলিংয়ের কথা মনে করিয়ে দিচ্ছে আমাকে আবারও। ও এই টার্নিংটা কিন্তু সেরা ভাই, সেরা। ওই পাহাড়ে কিন্তু আমরা উঠছি, এটা অ্যাকচুয়ালি পাহাড় রয়েছে, তোমরা দেখলে বুঝতে পারবে। এইরকম সমতল এমনি আস্তে আস্তে গাড়ি উপর দিকে উঠে যাচ্ছে। আর ভাই পলাশ গাছ দেখতে পেলাম, এই দেখো এই পলাশ ফুল ফুটে আছে দেখো। প্রথম পলাশ গাছ দেখতে পেলাম ভাই পুরুলিয়াতে। ভাই সাব, তার মানে ভাই আমরা পলাশ ফুল দেখতে পাবো। নো প্রবলেম, আমাদের লেট হয়েছে কিন্তু আমরা পলাশ ফুল গাছ অবশ্যই দেখতে পাবো। ভাই গাছ তো দেখতেই পাবো, পলাশ ফুলও দেখতে পাবো। তো বাপিদাও প্রথম রাইড, এত লং রাইড বাপিদা এর আগে কখনো করেনি বললো আমাকে। আজ গিয়েছিল হলদিয়া, কিন্তু মোটামুটি ভালোই চালাচ্ছে। মাঝে মাঝে একটু পিছিয়ে পড়ছে, কিন্তু নট অনলি গুড, ভালোই চলছে। হচ্ছে 12টা 25 আর আমরা ভগবানপুর ক্রস করছি। আর রাস্তার কন্ডিশন কিন্তু ভাই মাখন মাখন, অন্য লেভেলের। দেখো দু সাইড দিয়ে গাছ রয়েছে, মধ্যিখান দিয়ে এরকম রাস্তা। রোড নিয়ে কোনো কমপ্লেন নেই আমাদের। আমি ভেবেছিলাম যে হয়তো এই রোডটা আমরা নিচ্ছি একটু খারাপ হতে পারে, কিন্তু রোড নিয়ে জাস্ট কোনো কথা হবে না। পুরুলিয়া বাম দিক, ওকে। বাঁকুড়া হচ্ছে ডান দিক। আমরা বাঁকুড়া যাব না, আমরা যাব পুরুলিয়া। আর এই জায়গাটার নাম হচ্ছে বিষপুরিয়া, মানে এখানে বিষ পুরিয়ার মাধ্যমে বিষ খাওয়ানো হয়। সামনে পুরুলিয়ার বোর্ড দেওয়া আছে দেখো, মাত্র 44 কিলোমিটার বাকি। আর রাঁচি যেতে গেলে এখান থেকে 166 কিলোমিটার। সামনে দেখো আমাদের পাহাড়ের রেঞ্জ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। দেখো এগুলো পুরো পাহাড়ের রেঞ্জ আমাদের সামনে দেখা যাচ্ছে। গোপুরতে কতটা আসছে বুঝতে পারছি না। এই দিকে দেখো, এই একটা পাহাড় দেখা যাচ্ছে এইদিকে। ভাই সাহ, প্রথম পাহাড়ের দর্শন পেলাম আমরা। গাইস আমরা গুড়া থেকে আর 1 কিলোমিটার দূরে আছি। আর গুড়াতে তরুণরা দাঁড়িয়ে আছে, ওখানে সব খাওয়া দাওয়া করবে বলছে। চলেছি আমরা কৈলাস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আর এখানে সব দেখো অবস্থা, আমাদের আগে এসে সব এখানে শুয়ে পড়েছে লম্বা হয়ে সব। বাহ, তো চলো এখানে আগে খাওয়া দাওয়াটা করা যাক। খেতে বসে পড়েছি আর আমাদের খাবার চলে এসেছে। দেখো এখানে ভাত আছে, আলু ভাজা আছে, কি সবজি আছে এটা, এখানে ডাল আছে। তো আগে খাওয়া দাওয়াটা সেরে নেওয়া হোক, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। তো টাইম হচ্ছে 1:43 আর আমরা এখানে খাওয়া দাওয়া করা হয়ে গেছে। এবার আমরা বেরোবো পুরুলিয়ার দিকে। আর কোনো রেস্ট নেই, ডাইরেক্ট আমরা যাব পুরুলিয়া। তো আজকে খাওয়া দাওয়াটা একটু ভারী মতন হয়ে গেছে। সবজি ভাত ছিল তোমাদের দেখালাম, তার সাথে আবার ডবল ডিমের অমলেট। তো হ্যাঁ, দামগুলো বলে দিই। সবজি ভাতের থালি ছিল 35 টাকা আর ডবল ডিমের অমলেট ছিল 35 টাকা। পরবর্তীকালে আমরা আবার ভাত নিয়েছিলাম, ডাল নিয়েছিলাম, তার আলাদা চার্জেস লেগেছে। তো এখানে টোটাল আমাদের 510 টাকার মতন বিল হয়েছে। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে তো একটু ঘুমের দরকার হয়, আর ভাত খেলে সেই ঘুম মানে কি বলবো ডবল হয়ে যায়। আর সেই জন্য আমরা একটু স্পিড মেনটেন করে তাড়াতাড়ি পুরুলিয়া পৌঁছাতে চাইছি, কারণ আমাদের চোখে অলরেডি ঘুম ঘুম লাগছে। কারণ বুঝতেই পারছো কাল রাত থেকে আমাদের কারোরই ঘুম নেই। তো পুরুলিয়া গিয়ে আমরা আগে হোটেল নেব, হোটেল নিয়ে ফ্রেশ হব। ফ্রেশ হয়ে তারপরে চিন্তা ভাবনা করব যে আজকে সাইট সিনের জন্য কোথায় যাওয়া যায়। তো জাস্ট ভিডিওটা দেখতে থাকো। ভিডিওগুলো ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুবান্ধবের সাথে শেয়ার করো। এবং হ্যাঁ, চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও ভাই। এই দেখো সামনে আমাদের আবার সেই পাহাড়ের রেঞ্জ চলে এসছে। আর রাস্তা এরকম পুরো এঁকে বেঁকে যাচ্ছে। तू ही मेरी सब है, सुबह है, तू ही दिन है मेरा, तू ही मेरा रब है जहां है। তো গাইস দেখো এই দাদাটার অবস্থা খারাপ। পাহাড় একবার লেগ গার্ডেতে উপরে তুলছে, নিচে নামাচ্ছে,
এক হাত ছেড়ে চালাচ্ছে, মানে কি করবে কিছু বুঝতে পারছে না। এইদিকে খালি ভাই শুধু মাঠ আর মাঠ। আমাদের কলকাতা সাইডে তো মাঠ খুঁজে পাওয়া দুষ্কর, আর এইদিকে দেখো কত জায়গা নেবে ভাই। তো গাইজ আমরা পুরুলিয়ার আগে সুরুলিয়া এন্টার করতে চলেছি, আর দেখো পুরুলিয়া এন্টার করার আগে এইরকম একটা ব্রিজ পড়েছে, এখান থেকে পুরো পুরুলিয়া সিটিটা দেখা যাচ্ছে ভাই। তো আমরা ফাইনালি পুরুলিয়া চারমাথানি মোড়ে চলে এসেছি, আর আমরা বাম সাইড দিয়ে চলে যাব। এখানের বনমোরগ দেখা যাচ্ছে ভাই, সব খাঁচায় বনমোরগ রাখা আছে, পুরুলিয়ার বিখ্যাত বনমোরগ। তো আমরা হোটেলটা ভাবছি উপরের দিকেই নেবো, কারণ এইখানে যদি হোটেল নিই তো প্রায় 40 কিলোমিটার আমাদের কালকে সকালে রাইড করার পর আমরা সার্কিট ঘুরতে পারবো। তো সেই জন্য আজকে আমরা যতটা কাজ কমিয়ে রাখবো ততটাই ভালো। সো গাইস, পুরুলিয়া শহরের জ্যামটা একবার দেখো, আর ভালো লাগে না ভাই। এরকম সরু রাস্তা, তার উপরে এত গাড়ি ঘোড়া মানুষজনের চাপ যে কি বলবো। তো ফাইনালি অনেকক্ষণ জ্যাম ঘাটার পর আমরা একটু ফাঁকা রাস্তা পেয়েছি, তবে রাস্তার কন্ডিশন খুবই খারাপ। এই দেখো সব রাস্তার কাজ হচ্ছে, আর ওইদিকে ট্রেন যাওয়ার লাইন রয়েছে। ওকে, তো আমরা ফাইনালি অযোধ্যা পাহাড়ের হিল টপের উপরে উঠছি, দেখা যাক ওখানকার। ওরে ভাই কি রাস্তা! তো ওখানের হোটেলের রেট কি চলছে দেখা যাক। তো এখনও প্রায় 30 কিলোমিটারের মতন বাকি আছে আমাদের উপরে ওঠা। মেন রোড ছেড়ে আমরা ডান সাইডের রোডটা ধরে নিয়েছি, এইরকম একটা সুন্দর রাস্তা আমরা পেয়েছি। তো এটাই দেখাচ্ছে আমাদের হিল টপে নিয়ে যাবে। এবারে কথা হচ্ছে যে হিল টপে উপরে আমরা হোটেল পাবো কি না, এটা একটু চাপের আছে। আর আমার যতদূর জানা আছে যে হিল টপের উপরে কিন্তু হোটেল সেরকম নেই, শুধু রিসর্ট রয়েছে, মানে তোমরা খাওয়া দাওয়ার প্যাকেজ নিয়ে তোমরা থাকতে পারবো এখানে। ও ভাই, দার্জিলিংয়ের কথা মনে করে দিচ্ছে ভাই। এই দেখো পুরো খাড়ায় উঠছে, আর ওইখানে চা বাগান ছিল, আর এখানে কিসের জঙ্গল আমি বুঝতে পারছি না, এটা সব জ্বলে গেছে ভাই গরমেতে। ও কি লাগছে গুরু, কি লাগছে দেখো। উপরে আকাশে মেঘলা ওয়েদার, সামনে একটু অরেঞ্জ অরেঞ্জ হয়ে রয়েছে, আর মাটির কালারও অরেঞ্জ। দুর্দান্ত ভাই দুর্দান্ত। আর রোডের কন্ডিশন দেখো একবার, সুপার ভাই সুপার। ও এদিকে জঙ্গলটা দেখো কি দারুণ না, এক লেভেলে পুরো করা একদম। সেই দিকে পাহাড় দেখা যাচ্ছে দেখো, পুরো যেন আকাশে মিশে আছে ভাই। আর এইবারে ভাই মনে হচ্ছে পুরুলিয়া পুরুলিয়া বলে। দেখো দু সাইডে মাটির ঘর, মধ্যে গ্রাম্য এলাকা, আর এখানকার টালির চালটা দেখো অন্য রকমের, গোল গোল টালি। তো অযোধ্যায় ঢুকতে না ঢুকতে আমাদের দেখো গায়ে বৃষ্টি পড়তে চালু করে দিয়েছে। তো আমাদের একটু সেফ জায়গা থেকে দাঁড়াতে হবে ভাই। আমাকে গোপ্রোটাকে খুলে রাখতে হবে আগে, কারণ গোপ্রোটাতে আমার ওয়াটারপ্রুফিং কেস লাগানো নেই। তো ফাইনালি বৃষ্টি থেমে গেছে, আর আমরা আবার সূর্য মামা দেখা পেয়ে গেছি। মানে উপরওয়ালাও বলছে যে এত গরমের মধ্যে ছেলেগুলো রাইড করে আসছে, তো একটু বৃষ্টিতে ঠান্ডা করে দেওয়া যাক। আর এইদিকে দেখো ভাই বন্যা হয়ে গেছে ভাই। 10-15 মিনিটের বৃষ্টিতে যদি এত জল বেরোয় তাহলে বুঝতে পারছো বর্ষাকালে কি হবে। এই দেখো এই দিক থেকে জলগুলো সব এই নিচে নামছে রাস্তায়। তবে বৃষ্টি এসে কিন্তু পুরুলিয়াকে আরও মায়াবী করে তুলেছে। দেখো রাস্তাঘাটে পুরো চকচক করছে, আর সেই সামনে দেখো ভাই পাহাড়। তো গাইস এখানে সিনারিক বিউটি দেখে আমি মানে বারবার দাঁড়িয়ে পড়ছি। দেখো এখানে আবারও দাঁড়িয়ে পড়েছিলাম, আমি আর বাপিদা ছিলাম, আর ওরা সব এগিয়ে গেছে। তো সত্যি বলছি ভাই, এরকম সুন্দর সুন্দর সিনারি যদি আমরা ছবি না তুলি, ভিডিও না করি, তাহলে এখানে আসার মানে কি ভাই। আর এইখান থেকে অলরেডি কিন্তু সাঁওতালি এলাকা পুরো চালু হয়ে গেছে। দেখো সব মাথায় করে কাঠ টাট নিয়ে বাড়ি ফিরছে জঙ্গল দিয়ে। আর এখান থেকে মাত্র 16 কিলোমিটার বাকি আছে অযোধ্যা হিল টপ। নিচে আমরা অত বৃষ্টি পড়লো, বৃষ্টিতে মানে পুরো ভিজে চান করে গেলাম। আর এইখানে দেখো রাস্তা পুরো শুকনো ভাই, উপরে তার মানে বৃষ্টি হয়নি, যা বৃষ্টি হওয়ার নিচের দিকে হয়েছে। তো এখন টাইম হচ্ছে 3:37, আর আমরা আহাররা ক্রস করছি। তো আমরা আহাররা থেকে বাম দিক নিয়ে নিয়েছি, আর এইটাই যাবে অযোধ্যা পাহাড়ের দিকে।
তো গুরু, এই রোডের ভিউটা তোমাদের কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। এইদিকে দেখো, এইদিকে পাহাড়, আমাদের ডান দিকেও পাহাড়, সামনে এরকম সুন্দর একটা রাস্তা, দুধারে গাছ। তো গুরু কিন্তু তোমাদের মজা কিন্তু ফুল আসা চাই। মজা আসছে তো কমেন্টে অবশ্যই জানিও আমাকে। তো আমাদের ভালো রাস্তা ছেড়ে এবার এরকম অফরোডিং হচ্ছে। আর আমি যেটা বলছিলাম তোমাদেরকে, হয়তো পাহাড়ের গা দিয়ে যেতে হবে। আর সত্যি সত্যি দেখো সামনে পাহাড় চলে এসেছে, আর এই রাস্তাটা এরকম পাহাড়ের গা দিয়ে যেতে হচ্ছে আমাদেরকে। তো চলো, এরকম সুন্দর একটা রাইড করতে করতে অফরোডিংও হচ্ছে। আর এখানে সব আখের রস খেতে দাঁড়িয়েছে আবার। ওকে, কত করে গ্লাস? কত করে? 20 টাকা? আমাদের 10 টাকা করে গ্লাস। এখানে 20 টাকা করে আখের রস, আর সামনে দেখো আখের ক্ষেত। 10 টাকা করে নেবে একটু। আর এদিকেই পাহাড় হচ্ছে। এখানে কাকা আখের রস তৈরি করছে আর এইসব দিচ্ছে। তোমরা টেস্ট করে দেখো কিরকম হচ্ছে রসটা। হেভি মিষ্টি। আর সবথেকে বড় কথা, পিছনের ভিউটা হেভি কিন্তু। আচ্ছা, আমি নিয়ে নিই। আর এইদিকেই দেখো এরকম আখের ক্ষেত, আর তার মধ্যে এরকম আখের রস। ফাটাফাটি ভাই, ফাটাফাটি। ফাইনালি আখের রস এসে গেছে আমাদের। আর এবার টেস্ট করে দেখা যাক কিরকম খেতে লাগে। প্রচুর মিষ্টি ভাই। এত মিষ্টি কি ব্যাপার? এটা বিনা সেচেরা। আচ্ছা, এই রসটা কোথাও পাবেন না, অল ওভার ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা, না আমি আমাদের কোনো রস না না, এত রস মিষ্টি সব হয় জায়গায় না। পাওয়া যায়। আমি কি বললাম, রস সব জায়গায় পাওয়া যায়, সব জায়গায় সেচের আখের রস। তো এখানে আখের রসটা কিন্তু সত্যি দুর্দান্ত খেতে। এটা মানে এত মিষ্টি আখের রস আমি লাইফের ফার্স্ট টাইম খাচ্ছি, এত মিষ্টি আখের রস। ঠিক আছে কাকা, সত্যি ভাই কাকার কাছে আখের রস খেয়ে আমি মুগ্ধ হয়ে গেছি ভাই। মধুও ফেল হয়ে যায় ভাই, এত দুর্দান্ত আখের রস খেলাম। এটা বললো যে বিনা সেচের আখ বলে এত সুন্দর। আর পশ্চিমবঙ্গে এইরকম আখের রস বা আখ অন্য কোথাও পাওয়া যায় না। তো কাকাকে আবার বলেছি যে যাওয়ার সময় আমরা অবশ্যই আবার খেয়ে যাবো তোমার কাছেই। ওয়েলকাম টু অযোধ্যা হিলস। ওকে, পুরো মিনি দার্জিলিং লাগছে ভাই, শুধু একটু গরম আছে আর দার্জিলিংয়ে ঠান্ডা, এছাড়া কোনো তফাৎ নেই। দুর্দান্ত। এই দেখো কর্নারিং করে যা মজা আসছে না ভাই। এ ভাই সাহাব, কি রোড রে ভাই, খেলা হবে। দেখেছো, কখনো নামছি কখনো উঠছি। কি দারুণ লাগছে ভাই, কি দারুণ লাগছে। দেখো, হোয়াট আ ভিউ ম্যান, হোয়াট আ ভিউ। এইসব সিনারি দেখার জন্যই তো এত কষ্ট করা ভাই। প্রায় 300 কিলোমিটার রাইড করে এত ঘাম ঝরিয়ে শুধু এই জিনিসগুলো দেখার জন্য আর তোমাদের দেখাবার জন্য। তো ভুদা মোড়, ফাইনালি আমরা ভুদা মোড়ে চলে এসেছি। আর এখানে দেখো সব ছবি তুলছে। আর এই একটা পলাশ গাছ দেখতে পেয়েছে, একটা পলাশ গাছ আছে, তাও অল্প কিছু ফুল হয়ে রয়েছে। A few moments later. তো এখানে পলাশ গাছের সাথে খুব সুন্দর সুন্দর কয়েকটা ছবি তুললাম। এখানে দেখো পলাশ ফুল নিচে ছড়িয়ে আছে। তো আমি তো আশায় ছেড়েই দিয়েছিলাম যে পলাশ গাছ দেখতে পাবো বলে, মানে গাছ দেখতে পাবো, ফুল দেখতে পাবো তো ভাবিনি। তবে ভাই এখনও পলাশ ফুল আছে ফাইনালি, তবে অল্প আছে, আর কিছুদিন আগে এলে অনেক দেখা যেত। এই দেখো গাইস, এবারে পাহাড়ে ওঠা স্টার্ট। আর সেই দার্জিলিংয়ের মতো রেলিং করা আছে ভাই, পুরো দার্জিলিং। এইদিকেও সিনটা সেই দার্জিলিংয়ের মতনই লাগছে আমার, সেই দার্জিলিংয়ের মতনই কর্নারিং হবে। এইরকম গিয়ে এরকমভাবে উঠতে হবে আমাদের। ইয়েস, সেই রকমেরই, তবে এইটা অনেকটাই সোজা। দার্জিলিংয়ে অনেকটাই টাফ ব্যাপার ভাই। এইসব টার্নিংগুলো যতটা সোজা লাগছে দার্জিলিংয়ে ডবল। দার্জিলিং যাওয়ার আগে এইসব রোডে একবার চালিয়ে কিন্তু হাতটাকে সেট করে নিতে পারো, যারা প্রথম বাইক রাইডে যাচ্ছ আর বাইক নিয়ে দার্জিলিং যাবে বলে প্ল্যান করছো, তারা আগে পুরুলিয়া রাইড করো, তারপরে দার্জিলিং গিয়ে। কিন্তু তোমাদের ভাই তো একদম প্রো বান্দা, প্রথমেই দার্জিলিং তারপরে এসছে পুরুলিয়া। গজব।
এই রোডটা অনেকটা সেই মিরিকেল রাস্তাটার মতন মনে হচ্ছে আমার। এই দেখো কতটা খায়, দেখো পুরো দার্জিলিং। এখান দেখো ছোয়ের মুখোশ বিক্রি হচ্ছে ভাই সাহেব। আর আমরা দেখো কোথা থেকে এলাম, দেখো একবার তোমরা একবার দেখাই, ওই দেখো কীরকম ভাবে এলাম, দেখো ওইখান থেকে ঘুরে এটা হচ্ছে অ্যাকচুয়ালি অযোধ্যা হিলের হেয়ার ভিউ পয়েন্ট বলে এইটাকেই। দুর্দান্ত লাগছে কিন্তু। তো আমরা এখানে কয়েকটা খুব সুন্দর ছবি তুললাম। ছবি তোলার পরে আবার রওনা দিচ্ছি। তোতন দ্বারা অ্যাজ ইউজুয়াল আবার আগে চলে গেছে, আর বাবিদা এখানে ছবি তুলছে। বাবিদা চলো আসো। তো গাইজ আমরা এরকম জঙ্গলের ভিতরে প্রবেশ করছি আস্তে আস্তে, মানে জঙ্গল গভীর থেকে গভীরতর হতে চলেছে। দেখো আর কোনো জনমানবের দেখা নেই, একটাও গাড়ি দেখতে পাচ্ছি না, শুধু এরকম জঙ্গলের মধ্যিখান দিয়ে রাস্তা। দার্জিলিংয়ের রাস্তা তবুও একটু খারাপ ছিল, এখানকার রাস্তাটা দেখো ভাই মারাত্মক। আর টার্নিংগুলো তো দুর্দান্ত। এই দেখো পুরো গাড়ি একদম শুয়ে পড়ছে ভাই। এই দেখো আবার ওরে সাবাস, এখনও টার্নিং শেষ হয়নি তার মানে। আরে ভাই আবার এইদিকে, ও সিরিয়াস বলছি ভাই, যারা দার্জিলিং প্ল্যান করছো বাইক নিয়ে যাওয়ার প্রথমবার, তারা কিন্তু আগে পুরুলিয়া রাইডটা করো, তারপরে তোমরা দার্জিলিংয়ে যাবে। তো মজা ভাই ডবল, মানে তোমাদের এক্সপিরিয়েন্সটা হয়ে যাবে যে পাহাড়ি রোডে কীরমভাবে গাড়ি চালাতে হয় না হয়। ছাতনি 3 কিলোমিটার, ওকে ছাতনি 3 কিলোমিটার বাকি আছে। তো তোমরা সামনেই আছে। বাপিদাকে সবে আমরা ডেকে এলাম, বাপিদা এখনো পিছনেই রয়েছে। তো তোমরা যাই বলো গুরু, পাহাড়ি রোডে গাড়ি চালাবার যে মজাটা আছে না, সেটা আর কোনো জায়গায় নেই ভাই, কোনো জায়গায় নেই। যারা পাহাড়ি রোডে এখনো পর্যন্ত বাইক রাইড করোনি, তারা কি করলে ভাই, কি করেছো লাইফে? এই একবার আমার কথা শুনে এক্সপিরিয়েন্সটা করে দেখো। লাইফে যে মজাটা রয়েছে, সেই মজাটা যদি তোমরা না পাও, তখন আমাকে কমেন্টে এসে বলো যে দাদা তুমি ভুল বলেছো। নিজের লাইফে নিজের শখ পূরণটাই সব থেকে মেন, যেটা আমি মনে করি। তো চলো, বেশি জ্ঞান দেওয়া হয়ে যাচ্ছে। এই দেখো এই ঘরগুলো দেখো, মাটির ঘরে কি দারুণ সব রং করে ছবি আঁকা আছে। এই দেখো সত্যি ভাই গ্রাম বাংলা বেস্ট। এই দেখো ডিজাইনটাকে দেখো, এগুলো সব কিন্তু হাতে আঁকা। আর আমরা কিন্তু অনেকটাই উপরে উঠে গেছি, আর 2 কিলোমিটার বাকি আছে। অযোধ্যা হিল টপ দেখাচ্ছে এখান থেকে। তো ফাইনালি আমরা অযোধ্যা হিল টপে চলে এসেছি, মানে অযোধ্যা পাহাড়ের পুরো মাথায়। তো এখনকার আপডেট হচ্ছে, এখন টাইম হচ্ছে 5টা 14, আর অনেক খোঁজাখুঁজির পর আমরা ফাইনালি হোটেল একটা ফাইনাল করেছি, মাত্র 500 টাকা করে। তোতনদারা যেহেতু কালকে বেরিয়ে যাবে, তো তোতনদারা একটা রুম একদিনের জন্য বুক করেছি, আর আমরা কালকের দিনটা থাকবো, তো আমরা 2 দিনের জন্য বুক করেছি। তো টোটাল আমাদের পড়েছে 1500 টাকা। তো চলো তোমাদের হোটেলটা দেখাই। এই হাঁস বাবা মরে গেলেই বলবে মুরগি দাও। তো এই দেখো মুরগুমা ড্যাম 16 কিলোমিটার, ঝালদা 28 কিলোমিটার, খাবড়া 23 কিলোমিটার। তো আমরা এই রোডটা নিলাম। এইদিকেও সাইড সিনের জায়গা আছে, ওইদিকে না। অ্যাকচুয়ালি হোটেল একটা হোমস্টে আছে। তো এই হচ্ছে হোমস্টে। হ্যাঁ ভাই, কই তো ভিতর ঢুকিয়ে দেবো, ওই সাইডে নামার জায়গা হয়তো। তো চলো আমরা এরকম অফ রোডিং করতে করতে নেমে পড়েছি। এখন টাইম হচ্ছে 6:07, আর আমরা রুমের মধ্যে চলে এসেছি। তোমার রুমটা একবার দেখে নিয়ে দেখো, উপরে গামছা ঝুলছে, আর এখানে আমি গোপ্রোটা চার্জ দিয়েছি, এখানে আমার মোবাইল চার্জ দিয়েছিলাম। তো এই রুমটার প্রাইস পড়েছে মাত্র 500 টাকা, আর আমরা 3 জনে থাকবো, মানে ডিভাইড করে বুঝতে পারছো কত টাকা করে পড়বে। তোমাদের বাইরের ভিউটা একবার দেখাই, আর এই হোটেলের নাম্বারটাও তোমাদের প্রোভাইড করে দেবো, যদি কারোর লাগে তো কল করে অবশ্যই আসতে পারো। আমাদের রুমের বাইরে দেখো এরকম একটা সুন্দর লাইটিং দিয়ে সাজানো আছে, আর রুমটা সত্যি খুবই সুন্দর। আর তোমাদের একবার ছাদের ভিউটা দেখাই, দেখতে পাচ্ছ অপরূপা হোমস্টে। আর চলো তোমাদের উপরে নিয়ে যাই, ছাদের উপরে। এখান থেকে ভিউটা কিন্তু ভাই দুর্দান্ত। আমি প্রথমেই এসে এখানে
মানে এই রুমটাকে আমি সিলেক্ট করেছি। এই দিকে দেখো, এদিকে পাহাড় দেখা যাচ্ছে, এখন অন্ধকারের জন্য অতটা ভালো বোঝা যাচ্ছে না। আর এইদিকে দেখো পুরো জঙ্গল, পুরো জঙ্গল। আর এদিকে দেখো এখানে একটা ভিউ পয়েন্ট আছে, সম্ভবত ওই ময়ূর পাহাড় ভিউ পয়েন্টটা হতে পারে এটা। তো এখানে আমরা একটু পরে যাব। আর এখানে সিনটা দেখো, ওয়াও, দারুণ ভিউ ভাই, দারুণ। আমরা তো ভাবতেও পারিনি যে এত কম বাজেটে এত সুন্দর একটা হোমস্টে আমরা মানে অযোধ্যা পাহাড়ের হিলটপের উপরে পেয়ে যাব। কারণ আমি এর আগে প্রচুর ব্লগ দেখেছি যে 2000-3000 করে রেট বলছে। তো ফাইনালি আমরা কিন্তু সব থেকে চিপেস্ট ভাই, সব থেকে কম বাজেটে ঘুরতে যেখানে শুরু করেছি। তোমাদেরও সব থেকে কম বাজেটের কিছু রুমও দেখানো দরকার। তো আজকের ভিডিওটা আমরা এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও এই ধরনের ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য। পলাশ ফুল গাছে দেখতে পাইনি আমরা, এখানে মালা করে বিক্রি হচ্ছে, পলাশ ফুলের মালা। এই দেখো এখানে সব মোয়া ফল বিক্রি হচ্ছে, কেঁদো ফল, কেঁদো ফল। ওয়েলকাম টু বামনি ফলস।